প্রিয় ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে যত কবুতর দেখতেছেন না, এইটাই কবুতরের শেষ আপডেট। তার কারণ এই সমস্ত কবুতর আমি বিক্রি করে দিচ্ছি। আমি বলতে চাইনি, কিন্তু বলতে হচ্ছে। তার কারণ একটা ভিডিওতে দেখেছিলেন কবুতরের ঘরটা ঢাকা ছিল, আমি খুলিনি। তার কারণ কি, এই কবুতর যতগুলো আছে এদের ডিম বাচ্চা হচ্ছে, ডিম বাচ্চা হইছে। বাচ্চাকে 2-3 দিন একদম সঠিকভাবে খাওয়াইছে। 2-3 দিন কোনো রকম কিছু করিনি। 2-3 দিন ঠিক রকমভাবে খাওয়ায়, তারপরে কি করতেছে, সেই বাচ্চারা আর খাওয়াচ্ছে না, পরে ওই বাচ্চা মরে যাচ্ছে। এই কষ্টে আমি কবুতর বিক্রি করে দিচ্ছি। আর কখনোই কবুতরের আপডেট পাবেন না, এই শেষ আপডেট। হয়তোবা ভবিষ্যতে যদি এরকম বড় কোনো খামার করি কবুতরের, তখন দেখতে পারবেন, এছাড়া দেখতে পারবেন না। অনেক আশা ছিল যে কবুতর নিয়ে অনেক দূরে যাব। আমার এই কবুতরের জন্যই সবাই অনেক ভিডিওতে সাপোর্ট করবে। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমি কবুতর পালি আর না পালি, কবুতরের আপডেট দিই আর না দিই, আমি জানি। আপনারা সবাই আমার পাশে থাকবেন, যেটা বলছিলাম। কিন্তু এই শেষ, এই সমস্ত কবুতরের এটাই শেষ ভিডিও। বিক্রি করে দেওয়ার কারণ তো আপনাদেরকে বলেই দিলাম। কারণ এদের যে বাচ্চাগুলো হয় সেগুলো আমি বিক্রি করতাম, এদেরকে রাখি দিতাম। কিন্তু এখন এমন একটা পর্যায়ে পৌঁছাইছে, এই যদি জানতাম তাহলে একটা কবুতরের বাচ্চাও বিক্রি করতাম না। আমি অনেক দুঃখে এই ভিডিওটা করতেছি ভিউয়ার্স। এই ভিডিওটা আমি করতাম না, আপনাদের অন্য কোনো ভিডিওতে বলে দিতাম যে আমার কোনো কবুতর নেই, আমি সমস্ত কবুতর বিক্রি করে দিছি। কিন্তু ভাবলাম যে আপনাদেরকে আপডেট না দিলে চলবে না। এই কবুতরগুলোর কথা অনেক মনে পড়বে না কেন? প্রায় 1 বছর হতে গেল আমি কবুতর পালতেছি। প্রায় একটা লম্বা সময় ধরেই এই কবুতরগুলো আমার দ্বারে। তাই আমারও অনেক কষ্ট লাগবে, যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরও অনেক কষ্ট লাগবে, আমি জানি। বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি থেমে গেছে। অনেক স্মৃতি থেকে যাবে, প্রচুর স্মৃতি। কবুতরের ভিডিও বাদে অন্য যত ভিডিও আছে, মানে হাঁস, চীনের হাঁস, তারপরে আমাদের বাসার পাশে যে মাছ ছাড়িছি, সেই সমস্ত কিছুর আপডেট আপনারা পাতি থাকবেন। শুধু কবুতরটার আপডেট পাবেন না। এইটাই শেষ ভিডিও। এই সমস্ত কবুতরের কথা যখন মনে পড়বে ভিউয়ার্স, তখন আমি নিজেই দেখবো আমার চ্যানেলে যায় এদের ভিডিও। তার কারণ কি, এদেরকে যখনই আমি ছাড়িয়ে দিই, এদেরকে যখনই আমি বাদ দিই, কিন্তু ভিডিওতে সবসময় এরা থেকে যাবে একটা স্মৃতি হিসাবে। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, ওই বাড়িতে একজনরা কবুতর পালে, সে প্রায় 2-3 বছর হচ্ছে কবুতরের বাচ্চা টাচ্চা হয় না। এক জোড়া বাচ্চা দিছে, তা একটা বাচ্চা কি হয়েছে জানি না, আরেকটা বাচ্চা আমার ধারে চলে আইছে। এই যে ওই যে দেখেন, এই কবুতরটাও ফেরত দিতে যেতে হবে ওনাদেরকে।
আপনারা এইভাবেই দেখেন, কারণ আমি খুলবো না। এটা খুলে যদি একবার উড়াল দিয়ে চলে যায়, আর ওই ভাইকে আমি বলে রাখিছি যে ভাইয়া আপনার কবুতর সঠিকভাবে আমার কাছেই আছে। এই ছিল কবুতরের আপডেট, শেষবারের মতো একবার দেখে নেন। আবার হয়তোবা ভবিষ্যতে কখনো কবুতর যদি পালি, অবশ্যই পালবো, এত সহজে ছাড়ে দেব না। ভবিষ্যতে পালি তখন দেখতে পারবেন। কিন্তু এই যে যত কবুতর না ভিউয়ার্স, এইগুলো আর দেখতে পারবেন না। বিশেষ করে এই জসিম আর ওই যে যারা, এই দুইজনের কথা আজীবন মনে থাকবে। আর আমার হোয়াইট কোবরা, ওই যে, এই সমস্ত কবুতরের থেকে ও সবসময় ছোট। দেখলি মনে হচ্ছে কি ঠিক এই কবুতরটার মতো একটা বাচ্চা, কিন্তু না ভিউয়ার্স, ও অনেক বড়। এই ভিডিওটা অনেক ছোট ভিডিও হবে আর অনেক দুঃখের ভিডিও হবে। জানি অনেকেই পছন্দ করবেন না ভিডিওটা, অথবা অনেকে কষ্টের চোটে দেখবেন না, কিন্তু সত্যি এইটাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজায় দেবেন, আর অবশ্যই লাইক করবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও আর হবে না।